তাহলে 92% মুসলমান সিদ্ধান্ত নাও, আমার হাত দিয়ে অন্যের ক্ষতি করব না। তাহলে ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবা, চুরি হওয়ার সম্ভাবনা আর নেই। যদি আপনি সিদ্ধান্ত নেন হাত দিয়ে অন্যের ক্ষতি করব না, মানুষ প্যাকেটের মাঝে, ব্যাগের মাঝে লাখ টাকা নিয়ে, কোটি টাকা নিয়ে হাঁটবে, ডাকাতি হবে না। এই হাত দিয়ে কারো ক্ষতি করব না, আমি মুসলিম। তাহলে মালে ভেজালটা মিশাইব কে? মালে ভেজাল দিতে হাত লাগে কিনা? ওজনে কম দিতে হাত লাগে কিনা? গোশ খায়া সিগনেচার করতে হাত লাগে কিনা? আপনি ভাববেন না আপনি 2-4 রাকাত নামাজ পড়ছেন, রমাদানে রোজা রাখছেন, আবার আল্লাহর ঘর জিয়ারত করে নামের আগে হাজী সাহেব লিখছেন জান্নাত আল্লাহ আপনারে না দিয়া দেয় কারে। এটা ভাবার কোনো সুযোগ নাই। উদখুলু ফিস-সিলমি কাফা। সীমা লঙ্ঘন করলে উপায় নাই, সীমা লঙ্ঘন করলে উপায় নাই। যেখানে ইসলাম মানতে পারবেন না, সেখানে আপনার জন্য আমার জন্য একটাই রাস্তা, সেটা হলো তাওবা করে সরি বলে আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। কিন্তু আপনি এটা ভাববেন না কিছু তো মানি, আল্লাহ বেহেশত দিয়ে দেবে, আপনি ভুল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, বসে আছেন কোথাও। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও রাসূলের সাথে ছিলাম। এ অবস্থায় একজন ব্যক্তি এসে বলল, ফুলানুন উস্তুশহিদা, ইয়া রাসূলুল্লাহ, অমুক আজকে যুদ্ধে শহীদ হয়ে গেছে। একটা যুদ্ধে একজন ব্যক্তির শাহাদাতের খবর দিল। রাসূলুল্লাহর কাছে এসে কোনো ব্যক্তি, প্রিয় নবী শুনে বললেন, কাল্লা রাআইতুহু ফিন্নার ফি আবাতিন কাদ গাল্লাহা। ও ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, আমি অমুকের খবর দিচ্ছি, সে আজকে শহীদ হয়েছে। রাসূল বলেন, না, কখনো নয়, আমি নিজেই তো তাকে জাহান্নামে দেখে এসেছি। রাসূল মেরাজের রাতে জান্নাতও দেখেছে, জাহান্নামও দেখেছে। রাসূল বলে, রাআইতুহু ফিন্নার, ওই লোকটারে তো আমি জাহান্নামে দেখে এসেছি। এবার কেন দেখে এসেছি সে কারণও রাসূল বলে, শোনো, সেটা হলো ফি আবাতিন কাদ গাল্লাহা। এই লোকটা অমুক যুদ্ধে গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করে নিয়েছিল। ওই চুরির গুনাহ আল্লাহ ক্ষমা করে নাই, তাওবাও করে নাই, ক্ষমা হয় নাই। একটা চুরির কারণে আল্লাহ জাহান্নামে দিয়া দিছে। লোকটা যুদ্ধের মাঠে মারা গেছে এটা ঠিক, কিন্তু আল্লাহ তাকে শহীদের কাতারে গণ্য করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি যুদ্ধে তিনি সশরীরে হাজির। প্রচন্ড যুদ্ধ চলছে। এই অবস্থায় কোনো এক ব্যক্তির ব্যাপারে কোনো একজন রাসূলুল্লাহর সামনে মন্তব্য করলেন, অমুক আজকের যুদ্ধে সবচেয়ে বেশি বীর বিক্রমে যুদ্ধ করছে, কাফের শত্রু সৈন্য সামনে পাইলে কচুর মতো কেটে ফেলছে, কচু কাটা করছে। আল্লাহর হাবিব বললেন, তাই বুঝি? তবে শুনে রাখো, লোকটা জাহান্নামী। এই হাদিসের রাবি বলতেছেন, এই খবর শোনার সাথে সাথে আমি আশ্চর্য হলাম। বলে কি, আজকের যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে যে সে রাসূল, তার ব্যাপারে বলছে জাহান্নামী। কেন কেন কেন? আমার মনে প্রশ্ন তৈরি হলো। আর রাসূল তো মিথ্যা বলতে পারে না, কারণ রাসূল তো বানায়া কোনো কথা বলে না। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। রাসূলুল্লাহর প্রতিটি কথাই হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহী। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম এর শেষ দেখে ছাড়বো, কারণটা খুঁজে বের করব, কেন কি হয় দেখব। আমি ওই ব্যক্তির সাথে চলতে থাকলাম, দেখলাম সে যুদ্ধ করছে। হঠাৎ করে প্রতিপক্ষ সৈন্য কর্তৃক আক্রান্ত হলো, আহত হয়ে গেল, দারুণ কষ্ট পাচ্ছে, ব্লিডিং হচ্ছে। ওই লোকটাই কষ্ট সহ্য করতে না পেরে নিজের তলোয়ারের আগাটা নিজের বুকের মাঝে ঢুকাইয়া ওই তলোয়ারের উপরে ঝাঁপ দিয়া পড়ছে। পিঠ দিয়া তলোয়ার বের হয়ে গেল, আত্মহত্যা করে মরে গেল। আত্মহত্যা করা জায়েজ না হারাম? আত্মহত্যাকারী জাহান্নামী। রাসূল তো এই খবরটাই আগাম দিছে, যুদ্ধের মাঠে মরল কিন্তু শহীদ হলো না, আত্মহত্যা করার কারণে জাহান্নামী হয়ে গেল। রাসূল আগাম ঘোষণা দিয়া দিছে। এতে বোঝা যায় সীমা লঙ্ঘন করলে একটা সীমা লঙ্ঘনও জাহান্নামের কারণ হয়ে যেতে পারে।
আর এখন তো আমাদের সীমা লঙ্ঘনের অভাবই নাই, কিন্তু আমরা জান্নাতে গিয়ে কাঁঠাল খাবো, মুছে তেল দিচ্ছে, কষ্ট যেন না লাগে, ভাব ধরে আছে জান্নাতি, অথচ নামাজ কালাম ঠিক নাই। যারা নামাজের ব্যাপারে গাফলতি করে, সাবধান থাকো মুসলমান, তোমার নামাজ তোমার ঈমান, তোমার নামাজই হলো ঈমানের পরিচয়। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। وقال النبي صلى الله عليه وسلم إن بين المؤمن وبين الشرك الصلاة, একজন লোক মুমিন না কাফের, তার সিনার আলামত হলো শুধু নামাজ। নামাজ যে ছেড়ে দেয় তার ঈমান থাকে না। অথচ বাবা নামাজি, ছেলে বেনামাজি, বাবা নামাজি, মেয়েটা বেনামাজি, স্বামী নামাজি, বউ বেনামাজি, এমন ঘটনা আমাদের পরিবারের মাঝেও থাকতে পারে। কার সাথে বসবাস করছো? তোমার সন্তান বেঈমান। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের কথা একরকম। লা দীনা মান লাম ইউসাল্লি, যে নামাজ পড়ে না তার দ্বীন নাই। লা হাজ্জা ফিল ইসলাম মান তারাকা সালাতা, দুইজন বড় বড় সাহাবীর বক্তব্য, যে নামাজ ছেড়ে দিয়েছে ইসলামে সে আছে, এই পরিচয় দেওয়ার অধিকার তার আর নাই। ইন্না মাওদা'আস সালাতি ফিদ্দীন কামাওদা'ইর রাসি ফিল জাসাদি, দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা করে ফেললে দেহটা কার চিনা যাবে না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, হাসরের ময়দানে সে রাসূলের উম্মত, রাসূল তাকে চিনতে পারবেন না। আচ্ছা, আমরা যারা আজকে ওয়াজ করছি এবং শুনছি, নিজের আমল দিয়ে জান্নাত পাবো, রাসূলের শাফাত লাগবে না, এমন সাহস কি কারো আছে কথা বলার মতো? রাসূলের শাফাত লাগবে? শাফাতের প্রত্যাশা মনে আছে? তো রাসূল আপনাকে না চিনলে শাফাত করবে কেমনে? কেমনে করবে? হাসরের ময়দানে তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে, সবাই তো এক জমিনের উপরে হাজির থাকবে, ঠিক না? কোটি 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 মানুষ। আজকে তো 800 কোটির কম বেশি আছে, বর্তমান বিশ্বে তো 800 কোটি। অথচ যে 800 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে আছে, আজ থেকে 150 বছর আগে একজনও ছিল না। এবং যে 800 কোটি আমরা আছি, আজ থেকে 150 বছর পরে একজনও থাকবো না, নতুন 800 কোটি আইব। তাহলে এত মানুষ হাসরের ময়দানে রাসূল আপনাকে কেমনে চিনবে? শাফাত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না, এটা তো সবাই কইলেন। ও শাফাত পাওয়ার জন্য নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ ধরো। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, কাইফা তারিফু উম্মাতাকা ইয়াউমাল কিয়ামা, ও প্রিয় নবীজি, কিয়ামতের দিন উম্মতকে শাফাত করবেন, আপনি বললেন উম্মত চিনবেন কেমনে? আমার রাসূল জবাব দেয়, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, তোমাদেরকে হাসরের দিন আল্লাহর সামনে যখন হাজির হতে বলা হবে, তোমরা যখন হাসরের ময়দানে উঠবে, আমার উম্মত চিনবো, কারণ নামাজ পড়ার জন্য যে ওযু করছে, ওযুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে। এখন যারা বেনামাজি, নামাজ যাদের নাই, তাদের ওযুর প্রশ্ন নাই। আরে নামাজ যে পড়ে না, হেতে ওযু করবো? নামাজি তো ওযুর মাঝে ফেস লাগাইলা, শীতকালে ঠিক করে ঠ্যাং ধোয় না। কত নামাজি দেখবেন যে শীতকালে যখন পা ধোয়, আপনি তাকায় দেখবেন যে গোড়ালিতে পানি যায় নাই, কারণ শীতের কারণে ডলাও মারে না। এই হলো নামাজির ওযু। আর বেনামাজি তো ওযু প্রশ্নই আসে না। ওযু যার নাই, ওযুর অঙ্গের চাকচিক্য নূর নাই, নূর যার নাই, রাসূল তাকে চিনবেন না, সে যে রাসূলের উম্মত। এই জন্য নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় যেই কথাটা সর্বশেষ উম্মতের সাথে বললেন, সে কথাটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। উম্মত, অধীনস্থর ব্যাপারে সাবধান। আপনারা যারা আলহামদুলিল্লাহ নামাজি মানুষ, তারা মনে মনে ভাবছেন, যাক এই ওয়াজে আমরা বাঁচলাম। কিন্তু আপনার ছেলে বেনামাজি যদি হয়, তাহলে আপনি বাঁচলেন না। কারণ আপনার ছেলেকে নামাজ শেখানো, আপনার মেয়েকে নামাজ শেখানো, এটা বাবা হিসাবে আপনার কর্তব্য।
বয়স যখন 7 নামাজের আদেশ করো, বয়স যখন 10 নামাজ না পড়লে শাসন করো, কিন্তু তোমার ঘরে বেনামাজি থাকতে পারবে না। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও রাসূল, আপনি হজ করেন, আপনার পরিবারকে হজ করতে বলেন, কোনো হাদিস নাই। ও রাসূল, আপনি যাকাত দেন, আপনার পরিবারকে যাকাত দিতে বলেন, কোনো হাদিস নাই, আয়াত নাই। আপনি রোজা রাখেন, আপনার পরিবারকে রোজা রাখতে বলেন, কোনো আয়াত নাই, কোনো হাদিস নাই। কিন্তু আপনি নামাজ পড়ুন, আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, সরাসরি কোরআনের আয়াত। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। এবার কারণ কি? আগের গুলোর কারণ, হজ তো সবার উপরে ফরজ হয় না। যাদের শরীর খারাপ তাদের হজ করার সামর্থ্য নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো আপনি হজ করেন, আপনার সামর্থ্য আছে, আপনার বউয়ের নাই, হজ ফরজই হবে না। আপনি পয়সাওয়ালা, আপনি যাকাত দেন, আপনার বউয়ের টাকা নাই, বউ কি যাকাত দিব? ফরজই হবে না। আপনি সুস্থ, আপনি রোজা রাখেন, আপনার বাবার বয়স 80 বছর, আপনার ছেলে, আপনার মেয়ে আছে, ও অসুস্থ, অসুস্থ হলে ফিদিয়া দেবে অথবা মিসকিন খাওয়াবে, হ্যাঁ ফিদিয়া দেবে মিসকিনকে, অথবা পরে রোজা রাখবে, এখন রোজা লাগবে না। কিন্তু নামাজের মাসলা একবারে ভিন্ন। বালেগ হওয়ার পরে হুঁশ আছে যতদিন, নামাজ ফরজ ততদিন। সুস্থ নামাজ হও, অসুস্থ নামাজ পড়ো, বৈশা নামাজ পড়ো, না দাঁড়ায়া নামাজ পড়ো, না পড়লে বসে পড়ো, না পারলে শুয়া পড়ো, ইশারায় হলে পড়ো, ওযু করতে পারো না তাও মাপ নাই, তায়াম্মুম করো। মানে মাপের কোনো সিস্টেমই নাই। এখন আপনার সন্তান বেনামাজি, আপনি খোঁজ নিলেন না, আপনি ঠিকই ফজরের সময় মসজিদে চলে গেছেন। হাসরের ময়দানে ছেলে আল্লাহর কাছে বলবে, আমার বাবারে ডাকো, আমার বাবা তো আমারে নামাজ শিখায় নাই, বাবা যদি শাসন করতো বেনামাজি হতাম না। মেয়ে একই মাসলা, বউ কইব আমার স্বামীরে ডাকো। বোরকা ছাড়া মেয়ে কলেজে গেছে, মেয়ে হাই স্কুলে গেছে, বোরকা সিলাইয়া দেয় না, এমন বাবা আছে কিনা? আপনার মেয়ে 9-এ পড়ে, 10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, মেয়ে যখন বড় হবে বুকে সৌন্দর্য বেড়ে যাবে, চেহারা সৌন্দর্য বেড়ে যাবে, চুলের সৌন্দর্য বেড়ে যাবে, এটা বয়সের দাবি। আর আপনার সুন্দরী মেয়েটা ড্যাং ড্যাং করে কলেজে যায় হেঁটে হেঁটে, তার বুকের সৌন্দর্য পর পুরুষ দেখে, প্রতি নজরে কবিরা গুনাহ। হাসরের ময়দানে মেয়ে যখন জাহান্নামী হবে বলবে, বাবারে ডাকো, বাবা যদি পর্দা শিখাইতো, বোরকা পরাইতো, জাহান্নামী হতাম না। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। উদখুলু ফিস সিলমি কাফা। আংশিক ইসলাম মানবেন না, পুরা মানবেন। চেষ্টা করতে করতে মরে যান, তাও তো বলতে পারবো আল্লাহ চেষ্টা তো করছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দিছে, কিন্তু সুদ খাওয়া বন্ধ করে নাই। আর আপনি যখন মারা গেলেন তখন সুদের টাকা মানুষের বাড়িতে লাগানো। আজরাইল কি মরার 1 সপ্তাহ আগে আইয়া কয়ে যাবো, আগামী সপ্তাহে আইতেছি, সুদের টাকা তুলে লাও, কয়ে যাবো, কয়ে যাবো, কয়ে যাবো, এই সুদখোর হাজী সাহেব, আগামী মাসে কিন্তু 31 তারিখে আমি আইতেছি, আমি আজরাইল কয়ে গেলাম, এই 1 মাস সময় দিলাম, সুদে যত টাকা লাগাইছেন সব কিন্তু তুইলা লান, 1 মাস পরে মরে যাবেন। তাহলে আপনি মরার জন্য প্রস্তুতি নিতেন, মানুষের বাড়িতে যাইয়া বলতেন যে ভাই আমার সুদের টাকা আসলটা দিয়া দাও, সুদ মুদ খামু না, আগামী 1 মাস পর মরে যামু, তাও তো সুদ থেকে মুক্ত হইয়া মরতে পারলেন। কিন্তু আজরাইল কি আগাম কোনো সংবাদ দেয়? আপনি যে মারা গেলেন তখন তো সুদের টাকা মানুষের বাড়িতে লাগানো। কেউ বিষ খায়া মরে গেলে আমরা বলি কামটা করলো কি, এমন কাম কইরা মরলো, তাওবা করতে পারলো না, আত্মহত্যাকারী। কেউ ফাঁসিতে ঝুলে মারা গেল, আমরা শুনলে বলি কামটা করলো কি, এমন কাম কইরা মরলো, ফাঁসিতে ঝুলে মরে গেল, তাওবা করতে পারলো না, কামটা করলো কি। এখন সুদ খাইলে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জেনা করা। সুদে টাকা লাগাইয়া মারা যাওয়া মানে মায়ের সাথে জেনা করতে করতে মরা। তোমরা কামটা করলা কি? ও সুদখোর ভাই, আপনাকে বলছি, আপনি কামটা করলেন কি যে আপনি সুদে টাকা লাগাইছেন, এই অবস্থায় মরে গেছেন, মায়ের সাথে ব্যভিচার করা অবস্থা।
মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজি বলছেন সুদ খেলে 73টা গুনাহ হয়। ছোটটা মায়ের সাথে জেনা, বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ। অন্য হাদিসে বলছেন যে জেনে শুনে 1 টাকা সুদ খায় তারা আমলনামায় 36 বার জেনা করলে যে গুনাহ হয় ওই পরিমাণ গুনাহ লিখে দেয়া হবে। এখন ইসলামী পরিবেশ না হলে তো ইসলাম পরিপূর্ণ মানা কঠিন। চোখের গুনাহ, চোখের জেনা তাকানো, হাতের জেনা ধরা পরনারীর দিকে, মুখের জেনা কথা বলা, কানের জেনা পরনারীর গান শোনা। আমার বন্ধু এখন চোখের জেনা থেকে কেমনে বাঁচবেন? রাস্তায় বের হলে কত বেপর্দা নারী, ঢাকা শহরে তো জটিল। ডানে বেপর্দা নারী, বামে বেপর্দা নারী, সামনে বেপর্দা নারী, পিছনে বেপর্দা নারী। মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর কইছিলেন, কোন দিকে তাকাইতাম বুঝতে পারি না, তাকাইলে চোখের জেনা, করিটা কি? নিচের দিকে তাকাইয়া হাঁটলে গাড়ি দিব সাফা, এজন্য উপরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি ছাদের উপরে আরেকজন খাড়াই রইছে। মোবাইলের মাঝে ওয়াজ শুনবেন, হ্যাঁ মোবাইল ওয়াজ শুনবেন যে মাওলানা তারিক মনোয়ার ভাইয়ের একটু ওয়াজ শুনি, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনি, আমির হামজার ওয়াজ শুনবো। ওয়াজ লাগাইছেন, দেখবেন যে ওয়াজের মাঝখানে এসে আরেক বেরি লাফাইতেছে। ওরা ওয়াজের ভিতরে অ্যাড ঢুকাই দিছে, ঠিক না? আপনি গুগলে গেলেন, আপনি ইউটিউবে গেলেন যে আমি আবুল কালাম আজাদ বাশার হুজুরের ওয়াজ একটু শুনবো, দেখবেন আমার ছবি আসছে, ওয়াজও আইছে, উপরে অথবা নিচে আরেক বেরিও আইছে। গেলেন বালা কাজের জন্য, চোখের গুনাহ হয়ে যাচ্ছে, বাঁচবেন কেমনে? রাস্তায় বেপর্দা মহিলা। এই জন্য ইসলাম পরিপূর্ণ মানতে হলে দেশও ইসলাম লাগবে, আইন করে দেয়া হবে। বোরকা ছাড়া বের হলে জেলে ঢুকানো হবে। ইফতেজিং করলে পোলারে যেমন জেলে দেয়, ইফতিজারকে ধরে জরিমানা করে, বোরকা ছাড়া বের হলে মেয়েদেরকেও জেলে দেয়া লাগবে। আমার ভাইয়েরা, রাষ্ট্র যদি আইন করে তাহলে পর্দা কায়েম করা কঠিন না সহজ? আরে রাস্তার মোড়ে মোড়ে যারা ট্রাফিক দাঁড়ায় আছে তাদেরকে বলে দেখ, এই ট্রাফিক পুলিশেরা, আমরা দেশে আইন করে দিয়েছি যে মহিলা পেট দেখাইয়া হাঁটবে, পেটে আলকাতরা লাগাই দিবা। পিঠ দেখলে পিঠে লাগাইবা। 2-4 ড্রাম আলকাতরা লাগান লাগবে না, 2-4 দিন লাগা, 1 ড্রামের অর্ধেকও শেষ হবে না। এর মাঝে তারের মতো সোজা হয়ে যাবে, ঠেলার নাম। 2-4টা বেপর্দা মেয়ের পেটে পিঠে আলকাতরা লাগাই দাও, হেরাই দৌড় মারবো বাড়ির দিকে অফিস রাইকা। আর সামনে যারা রে পাইবো কইবা আফা সামনে যাইন না, ঝামেলা চলছে। ওয়াজ করে সুদ বন্ধ করা যাবে না, সুদ এত খারাপ। কিছুক্ষণ আগে যেটা বললাম, মায়ের সাথে ব্যভিচার সবচেয়ে ছোট গুনাহ। ওয়াজ তো হুজুররা অনেক করেছে, করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। বলুন তো সুদ কি মারা গেছে না আরো জওয়ান হয়েছে? এখন ওয়াজ করে তো বন্ধ করা গেল না। রাষ্ট্র যদি চায় সুদী ব্যাংক বন্ধ করতে, একবার নেতারা হ্যাঁ বললে সংসদে আইন পাস হয়ে যাবে। তাহলে সুদ বন্ধ করা ইজি। সিনেমার বিরুদ্ধে অনেক ওয়াজ আমরা করেছি। সিনেমা এখন মোবাইলের হাতে হাতে, পকেটে পকেটে। বাংলাদেশি সিনেমা যথেষ্ট না, তাই ভারত থেকে আমদানি করতেছে, ঠিক নয় কি? কিছু কিছু সিনেমার পোস্টারের গায়ে লেখা থাকে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা। এর মানে কি দাঁড়ালো? ভারতের সিনেমা বাংলাদেশে ঢুকতেছে, এই দেশেরটা এনাফ না। এই দেশেরটা এনাফ কেমনে হবে? আমাদের দেশের নায়ক নায়িকা যারা আছে অধিকাংশ মুসলিম। অভিনয় করতে যখন যায় তখনও তারা যদি স্বামী এবং বউ অভিনয় করে আর স্বামী বউরে দিল পিটনি, ওই অবস্থায় বউ আল্লাহ গো কইয়া চিৎকার মারে। যদিও বউর দিকে তাকাইলে গুনাহ হবে, কিন্তু তার আল্লাহ গো শব্দের কারণে গুনাহ হবে না, ওইটা ঠিকই আছে। কিন্তু হিন্দু নায়ক নায়িকার ছবি বাংলাদেশে আমদানি যদি করো, তখন তো আল্লাহ গো কইব না, ভগবান ভগবান কইয়া চিৎকার মারবে, মা দুর্গারে রাখবে। আর যদি মুসলমান সন্তানেরা মা দুর্গার শক্তি আছে মনে করে, সাথে সাথে ঈমান শেষ। সিনেমার নাম দিছে দুর্গা। ভাববেন না আমি সিনেমা দেখি, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে আছে উল্টা পাল্টা বোঝে। মাকাল ফল তিতা কি? মাকাল ফল কি মিষ্টি না তিতা?
এক কথা বলুন তো দেখি আমার সাথে, যারা জানেন তারা বলেন, মাকাল ফল কি জানেন তো? খাইছেন কে কে? তাহলে কি মাকাল ফল তিতে খবর কই থেকে খাইয়ে দেখা লাগবে? দুর্গা সিনেমা আমি ঢাকায় দেখলাম, লাগাই আছে পোস্টার, ওখানে দুর্গা দেবীর 10টা হাত দিস, দুর্গা দেবীর 10 হাত দিয়া সিনেমা ভারতে বানাইছে, বাংলাদেশিরা নিয়ে আইছে। ওরা হিন্দুরা বুঝায় তাদের দুর্গা দেবীর 10 হাতে 10টা শক্তি আছে, এবং দুর্গা দেবী স্বর্গ থেকে মর্তে নেমে এসে অসুরকে বধ করে। আর অসুর বলতে ওরা বুঝায় যত খারাপই আছে, হত্যা, সন্ত্রাস, খুন, দর্শন, অন্যায়, অনাচার, এই হলো অসুর। আর দুর্গা হলো স্বর্গের দেবী, সে এসে অসুরকে বধ করে। 10 হাতে 10 রকম খবর ক্ষমতা আছে, এটা বাংলাদেশে ঢুকাই দিল। আমাদের ক্লাস 5-এ পড়ুয়া, 6-এ পড়ুয়া, 7-এ পড়ুয়া বাচ্চারা যদি সিনেমা হলে সিনেমা দেখে, টেলিভিশনে দেখে, আর তারা মনে করে দুর্গা দেবীর অনেক ক্ষমতা, ইমান থাকবে? তাহলে বাংলাদেশের সিনেমা ইমান হরণকারী ছিল না, কবিরা গুনাহ ছিল। বাংলাদেশের সিনেমায় নায়িকা আছে, তাকাইলে কবিরা গুনাহ হতো, কিন্তু ইমান যেত না। এখন এমন সিনেমা আমদানি করছে, শুধু কবিরা গুনাহ না, ইমানটা পর্যন্ত হরণ করে ফেলছে। ওয়াজ করলে কি সিনেমা বন্ধ হবে? এই জন্য লাগবে কোরআনের পূর্ণাঙ্গ অনুশাসন মানার মতো মেন্টালিটি তৈরি করা। মাদকের বিরুদ্ধে আজকে পুলিশ হয়রান, বিজিবি হয়রান, সেনাবাহিনী হয়রান। আপনি যাবেন কক্সবাজার সীমান্তে, ঢুকবেন সীমান্ত দিয়া কক্সবাজারের দিকে, টেকনাফ থেকে দেখবেন 2 মাইল 3 মাইল পরে পরে সেনা চৌকির তল্লাশি, বিজিবির তল্লাশি, পুলিশের তল্লাশি, র্যাবের তল্লাশি, আনসার পর্যন্ত চৌকি বানায় তল্লাশি করে, বনার চেক করে, পিছনে ব্যাগ চেক করে, হাতের ব্যাগ চেক করে, চান্স যদি পায়, সন্দেহ যদি করে, প্রয়োজনে ফ্যান খুইলাও। এত চেকের পরও দেশে ইয়াবা আছে না নাই? কথা বলুন, ইয়াবা আছে কিনা? এখন বন্ধ করবেন কেমনে? ওয়াজ দিয়া হবে না, সেনাবাহিনী দিয়া হবে না। এই জন্য ওমরের মতো 80 বেতের আইন করে দাও, যারা মদ খাবে 80 বেত লাগাও, 6 মাস লাগাইয়া দেখো, 6 মাস পরে বাংলার সীমানায় মদের বোতল পাওয়া যাবে না। এখন তো আইন হলো দুরকম, গরিবের ফোলা মদ খাইলে ধরে পুলিশে দেয়, আর ধনির ফোলা 5 স্টার হোটেলে খায়, সেখানে ধরে না, উল্টা আবার বেডি লইয়া লাফ মারে। সেখানে মদের বার আছে, বারের মাঝে নর্তকীও পাওয়া যায়, সেখানে ধরার জন্য পুলিশ যায় না, কারণ তারা আইন বানাইছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নির্মূল অধিদপ্তর বানায় নাই। নিয়ন্ত্রণ মানে কম কম খাইও। কি নিয়ন্ত্রণ মানে কি নির্মূল? দেখেন না, বুদ্ধি করে বানাইছে কিন্তু হুজুর, মানে বানানোর সময় বুদ্ধি করছে যে আমরা তো আর কইছি না যে একবারে খাওয়া যাইব না, কিছু কিছু খাক না। অথচ মাদকের ব্যাপারে নিয়ন্ত্রণ হবে না, নির্মূল হবে। অমরের মতো নির্মূলের আইন করো, নিজের ছেলেকে ছাড় দিবা না, দেখবা মাদক থাকবে না। ইসলাম পরিপূর্ণ মানতে হলে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, এভরি হোয়ার এভরি মোমেন্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ করে কোরআন হাদিসের আলোকে চলতে হবে। ব্যত্যয় ঘটলে তাওবা করতে হবে। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, একটু প্লিজ, একটু প্লিজ, এই মাহফিল কিন্তু শেষ হয় নাই। নামাজ হবে, নামাজের পরে আরেকজন বক্তা আছে, উনি ওয়াজ করবে। আর